আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের মধ্যে ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু, জালেমগুলো কিয়ামতের মাঠে, ওই জালেমগুলো উবাইয়ের মতন ওই জালেমগুলো তারা কিয়ামতের মাঠে আলা ইয়াদাইহি, তাদের হাতগুলোকে তারা নিচেরা তাদের মুখের ভিতরে ঢুকাবে, আর ঢুকানোর পরে তাদের হাতগুলো তারা নিজেদের দাঁত দ্বারা তারা নিজেরাই এমন করে কামড় দিয়া নিজের হাতগুলো তারা চাবাইতে থাকবে। তারপরে এই অবস্থা হওয়ার পরে তারা একটা কথা উচ্চারণ করবে, তাদের জবান দ্বারা তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষগুলো শুনে রাখো, তোমাদের জন্য এখানে শিক্ষণীয় কি। ইয়াকুলু, ওই জালেমগুলো যখন তাদের হাতগুলো তাদের জবানের ভিতর দিয়ে তারা যখন চাবাবে, তখন তাদের মুখ থেকে একটা কথাগুলো বাইরে হবে। ইয়াকুলু, তারা বলবে ইয়া লাইতানি হায় আফসোস, ইয়া লাইতানি হায় আফসোস, কি করেছিলাম ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, মা'আর রাসূলি, তারা বলবে ওই সময় যদি উবাইয়ের কথাগুলো না শুনতাম, ওই জালেমগুলো বলবে যদি ওই সময় উবাইয়ের কথা না শুনতাম, আমার বন্ধুর কথা না শুনে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, ইসলাম ধর্ম গ্রহণ করে নিতাম, আর যদি ইসলাম ধর্মের মধ্যে থাকতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না। তারপরে তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমার পৃথিবীর মধ্যে ফুলানান অমুক বন্ধু ছিল, বন্ধুর অভাব ছিল না। আজকে কিয়ামতের মাঠে আমার জন্য আমার পাশে কোনো বন্ধু নাই, তারা কিয়ামতের মাঠে আমাকে কোনো সুপারিশ করবে অথবা সহায়ক হবে এরকম কেউ নাই। তারা বলবে ইয়া ওয়াইলাতা হায় আফসোস লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, এই বন্ধুগুলো তো আমাকে দুনিয়ার পৃথিবীর জমিনে কত পরামর্শ দিয়েছে, এই পরামর্শ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, আজকে এই বন্ধুগুলো তো আমার পাশে নাই। লাকাদ আদাল্লানি আনিয যিকরি, তারা বলবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি, ওই বন্ধুগুলো আমাদেরকে এমন ভাবে বাধা দিয়েছিল, কেমন ভাবে বাধা দিয়েছিল, বাধা জাআনি, যখন আমরা ভালো কাজগুলো করতেছিলাম, যখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, অথবা যখন আমরা নামাজের জন্য অগ্রসর হয়েছি, ভালো কাজের জন্য অগ্রসর হয়েছি, তখন ওই বন্ধুগুলো আমাদেরকে ওই সময় বাধা দিয়েছে, ওই সময় নামাজ পড়ার জন্য দেয় নাই, মসজিদে যাওয়ার জন্য দেয় নাই, ভালো কাজ করার জন্য দেয় নাই। হায় আফসোস ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান হচ্ছে সেই মানুষগুলো হচ্ছে শয়তান, আর মানুষের জন্য মুমিনের জন্য শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। এটা আমাদের জেহানে রাখতে হবে। ভালো কাজে বাধা দেয় যে মানুষগুলো, তারা শয়তান ছাড়া আর কিছু হতে পারে না। وكان الشيطان للإنسان خذولا, এই কথাটা আপনার বোঝা আসবে না, কিন্তু বুঝে আসবে কোন সময়, যখন বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা হায় আফসোস, যখন উত্তম কাজগুলো করতেছিলাম, ভালো কাজগুলো করতেছিলাম,
তখন দুনিয়ার বুকে বন্ধুগুলো আমাকে বাধা দিয়েছে, ভালো কাজের জন্য আমাকে করতে দেয় না। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো আনার কারণ মুফাসসিরিন কাম বলেন পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আসবে তারা বন্ধুত্ব করবে না, বন্ধুত্ব করবে শুধুমাত্র মুমিনদের সাথে। কার সাথে বন্ধুত্ব? কার সাথে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আল্লাহ তাআলার ইবাদত থেকে, কাজে ভালো কাজ থেকে তোমাকে বিতাড়িত রাখবে, সেই মানুষগুলো তোমার বন্ধু হতে পারে না, তোমার শত্রু। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে বন্ধুত্ব করবেন এই কথাগুলো আল্লাহ সূরা বাকারার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এই বন্ধুত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বন্ধুত্ব শুধুমাত্র হতে পারে, একমাত্র শুরু হতে পারে মুমিনদের সাথে, কোনো কাফের মুশরিক বেঈমানদের সাথে বন্ধুত্ব হতে পারে না। লা ইয়াত্তাখিযুল কাফিরিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি আদেশ করেছি, তোমাদের জন্য আমি একটা বিধান জারি করে দিয়েছি, তোমাদের বন্ধুত্ব হবে কোনো কাফের মুশরিকের সাথে না, কোনো হিন্দুর সাথে না, কোনো বেঈমানের সাথে না। কারণ তোমাদের খেয়াল রাখতে হবে ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, যে বেনামাজিগুলো তোমার কিন্তু শত্রু, যেগুলো কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ এগুলো কিন্তু তোমার শত্রু, এগুলো কিন্তু তোমার জেহেনে রেখে তারপরে তোমার কিন্তু বন্ধুত্ব করতে হবে। কথা বুঝতে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন লা ইয়াত্তাখিযুল কাফিরিনা, হে ঈমানদারেরা তোমরা স্মরণ রাখো তোমাদের বন্ধুত্ব হবে লা ইয়াত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হতে পারে তোমার বুজুর্গ একজনের সাথে তুমি বন্ধুত্ব করবে, নামাজীদের সাথে বন্ধুত্ব করবে, হালালকারীদের সাথে বন্ধুত্ব করবে, হারাম থেকে বিরত থাকবে, বিড়িখোর থেকে বিরত থাকবে, বেনামাজি থেকে বিরত থাকবে। তোমার বন্ধুত্ব হবে একমাত্র ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 গুণে গুণান্বিত যারা, তাদের সাথে তোমার বন্ধুত্ব হবে। আর এছাড়া যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তোমার জন্য হারাম। তোমার জন্য লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধুত্ব করা তোমাদের জন্য হারাম করে দিলাম। একমাত্র বন্ধুত্ব হবে, শুধুমাত্র বন্ধুত্ব হবে মুমিনের সাথে। কথা বোঝা যাচ্ছে? এই জন্য একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে লেনদেন করা, আর একটা হচ্ছে বন্ধুত্ব করা। দুটার মধ্যে পার্থক্য আছে। হিন্দু দোকান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন, তার সাথে বন্ধুত্ব করা যাবে না। তার বাসায় কোনো খাবার খাওয়া যাবে না, তার মন্দিরে গিয়া আপনার পাহাড় দেওয়ার কোনো অনুমতি কোরআনে নাই, ইসলামের বিধানের মধ্যে কোনো নাই। আপনি তার মন্দিরে গিয়া আপনি সেজদা দিবেন, আপনার অনুমতি নাই। কোন হিন্দুর সাথে আপনার যদি বন্ধুত্ব হয় তাহলে আপনার জন্য হারাম, ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াত্তাখিযুল মুমিন, কোন মুমিন কোন হিন্দুর সাথে বন্ধুত্ব করতে পারে না। কিন্তু দোকান থেকে কেনাকাটা করতে পারে, লেনদেন করতে পারে, কিন্তু একসাথে উঠা বসা করতে পারবে না। যদি একসাথে উঠা বসা করে তাহলে কিয়ামতের মাঠে এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন ওয়ায়াউমা ইয়া'আদুজ যালিমু, ওই জালিমগুলো কিয়ামতের মাঠে আলা ইয়াদাইহি, তাদের হাতগুলো তারা মুখের ভিতরে দিবে আর জবাবে বলবে ইয়াকুলু হা ইয়াফুস ইয়া লাইতানি, হা ইয়াফুস, কি করলাম, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের দলে অন্তর্ভুক্ত না হইয়া, আমি মুমিনদের দলে অন্তর্ভুক্ত না হইয়া আজকে কাফের মুশরিক বেঈমানদের সাথে অন্তর্ভুক্ত হইয়া আমাদের সমস্ত কিছু আমলগুলো আজকে বাতিল হয়ে গিয়েছে। আজকে তো সেই বন্ধুগুলো আমার পাশে নাই। আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসের মধ্যে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামতের মাঠে আপনার পাশে থাকবে শুধুমাত্র মুমিন বন্ধু। কোন বন্ধু? ঈমানদার বন্ধু আপনার পাশে থাকবে। আর সমস্ত বন্ধুগুলো তারা নিজেরাই এনাফসি করতে থাকবে।
তাহলে এখানে একটা বিধান স্পষ্ট যে কাফের মুশরিক এবং ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ তাদের সাথে বন্ধুত্ব করা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নাজায়েজ করে দেন, হারাম করে দিয়েছেন। তাদের সাথে ওঠা বসা করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার খানা খাওয়ার জন্য উকবাকে শর্ত দিলেন, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমার বাসায় খানা খাইতে পারি, আর যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তোমার বাসায় খানা খাওয়ার আমার কোনো অনুমতি। অনেক হাদিস আছে, আপনারা বলতে পারেন যে হিন্দুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অনেকেই অনেক দলিল দিচ্ছেন। কেন দলিল দিচ্ছেন? ধর্ম ব্যবসা করার জন্য, এছাড়া আর কিছু নয়, এছাড়া আর কিছু। যখন আপনি হিন্দুর মন্দিরে গিয়েছেন, তাদের সাথে আপনার খণ্ডনালী সুর একত্রিত করেছেন, তখন আপনাকে আপনার জায়গায় টিকার জন্য আপনি বিভিন্ন দলিল খোঁজা শুরু করে দিয়েছেন। দলিল এটা নয়, দলিল হচ্ছে যেটাই লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিন কাফের মুশরিকদের সাথে সম্পর্ক গ্রহণ করতে পারে না, কার সম্পর্ক রাখতে পারে না, ওঠা বসা করতে পারে না। কারণ সম্পর্ক হবে মুমিন মুমিনের সাথে, কিয়ামতের মাঠে হাসর নাসর হবে তার সাথে। যার সাথে ওঠা বসা হাসর নাসর হবে তার সাথে। তাহলে হিন্দুর দোকান থেকে আপনি কি করতে পারেন? কেনাকাটা করতে পারেন, অনুমতি আছে, কিন্তু বন্ধুত্ব করার অনুমতি নাই, তার সাথে উঠা বসা করার কোন অনুমতি নাই। মুহতারাম হাজিরিন, আমাদের সচেতন হওয়া দরকার যে বিষয়টা, সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই পর্যন্ত যারাই এই পর্যন্ত এসেছে, জন্মগ্রহণ করেছে পৃথিবীর জমিনে, সমস্ত তারা ইহুদি খ্রিস্টান নাসারারা, সমস্ত মানুষ তারা সবসময় একটা জিনিস তারা চেষ্টা চালিয়ে গিয়েছে, কিভাবে ইসলাম ধর্মকে কিভাবে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। কথা বোঝা আসছে? তাহলে তাদের চেষ্টা কি? বুঝেন, তাদের চেষ্টা কি? কিভাবে ইসলাম ধর্মকে কি করা যায়? বিচ্ছিন্ন করে দেওয়া যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত আদম আলাইহিস সালাম যে আলো পৃথিবীর জমিনে জ্বালিয়ে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে আলো পৃথিবীর জমিনে জ্বালিয়ে গিয়েছেন, নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যে আলো জ্বালিয়ে গিয়েছেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যে আলো জ্বালিয়ে গিয়েছেন, এবং ইয়াকুব আলাইহিস সালাম যে পৃথিবীর জমিনে যে আলো জ্বালিয়ে গিয়েছেন, নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যে আলো জ্বালিয়ে গিয়েছেন, সালেহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যে আলো জ্বালিয়ে গিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর জমিনে যে আলো ছড়িয়ে গিয়েছেন, সেই আলোর চুজ হচ্ছে আমি রবের কাছে। কার কাছে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। সেই নূরের, সেই লাইট, সেই আলো চুজ হচ্ছে আমি রব্বুল আলামিনের কাছে। কারণ সেই আলো যদি নিভাইতে হয় তাহলে চুজ আমি রবের কাছ থেকে নিয়ে পরে নিভাইতে হবে। ইহুদি খ্রিস্টান যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইট আমি পৃথিবীর জমিনে জ্বালিয়ে দিলাম, সুইচ আমার কাছে রেখে দিলাম। যখন ইসলাম ধর্ম থাকবে না, মুহাম্মাদের ধর্ম থাকবে না, তখন ইহুদি থাকবে না, খ্রিস্টান থাকবে না, নাসারা থাকবে না, হিন্দু থাকবে না, সনাতন ধর্ম থাকবে না, কোন ধর্মই এই বাংলার জমিনে টিকবে না। তার কারণ হচ্ছে বিগত দিনে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সামূদ আলাইহিস সালামের সামূদ পুত্রকে আল্লাহ
ধ্বংস করে দিয়েছেন, পৃথিবীকে উলটপালট করে দিয়েছেন। তার কারণ হচ্ছে ইসলাম ধর্ম তখন দুনিয়াতে থাকবে না, তখন পৃথিবীও থাকবে না। আল্লাহ বলেন, যখন ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি, যে আলো পৃথিবীর জমিনে আমি ছড়িয়ে দিয়েছি, সেটা কাফের মুশরিকের জন্য নয়, কাফের মুশরিকদের জন্য নয়, বেদিনের জন্য নয়, ইহুদির জন্য নয়, নাসারার জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, আমি হিন্দুত্ববাদীদের জন্য নয়, মূর্তিপূজারীদের জন্য নয়, তাদের জন্য এই আলো আমি পৃথিবীর জমিনে ছড়িয়ে দেই নাই। আর সেই আলো একমাত্র ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তাদের জন্যই হচ্ছে সেই আলো। আর এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ইসলাম ধর্ম পৃথিবীতে আছে, এজন্য আমি পৃথিবীকে এই পর্যন্ত টিকিয়ে রেখেছি। যখন ইসলাম ধর্ম থাকবে না, তখন মুহাম্মদের অনুসারী যখন থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আলো পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে সমস্ত জাতিকে, খ্রিস্টান, নাসারা, ইহুদিদেরকে, মূর্তিপূজারীদেরকে ধ্বংস করে পৃথিবীকে ধ্বংস করে দেবে। যতই ইহুদি, খ্রিস্টান, নাসারারা যতই চেষ্টা করো, ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়া সম্ভব নয়। এখনো সময় বাকি আছে। মুসলমান সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। ওই ইসকন নামে একটা হিন্দুত্ববাদী একটা ধর্ম, এই ধর্মটা মুসলমানদের উপর এমন ভাবে আক্রমণ করা শুরু করেছে অনেক কৌশলে। বিগত দিনে দেখেছেন ফ্যাসিস্টবাদ হয়েছে, আওয়ামী লীগ সরকার, তার টার্গেট ছিল একটা মানুষ যখন একজন আলেম, যার তাকে হাজার হাজার মানুষ সাড়া দেয়, যার কথা শুনে, তাদেরকে টার্গেট করে একটা লিস্টি করেছিল, একটা লিস্টি। এই তাদেরকে টার্গেট করে একটা লিস্টি করার কারণ হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে ওই আইনাঘরের মধ্যে এই লোকগুলোকে ধরে নিয়ে বন্ধ করে তখন ইসলামের আলো কিভাবে নিমিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আওয়ামী লীগ সরকার করেছে। আওয়ামী লীগ ইসলামের প্রধান সূত্র, এই ইসকনকে তৈরি করেছে আওয়ামী লীগ। ইসকন তৈরি করেছে আওয়ামী লীগ। ভারতের দালালি এই বাংলার জমিনে শুরু করেছে। এই ইসকন আমাদের মুসলমান মেয়েদেরকে বিভিন্ন জায়গায় দর্শন করেছে, আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন। মুসলমান এখনো সতর্ক হয় না, কোন সময় সতর্ক হবে? তারা চেষ্টা এটার মধ্যে লিপ্ত আছে, মুসলমানদেরকে কিভাবে খন্ড খন্ড ভাগ করে মুসলমানদেরকে আলাদা করে দেওয়া যায়। 16 কোটি মুসলমান যদি এক হয়, তাহলে 16 কোটি মুসলমান যদি এক হয়, ভারতের রাজ্যও তারা দখল করতে পারে, কোনো সমস্যা। তারা চিন্তায় আছে কিভাবে মুসলমানদেরকে খন্ড খন্ড করে ভাগ করে দেওয়া যায়। তাবলীগ জামাতকে এই আওয়ামী লীগ সরকার ভাগ করেছে। যখন এই দুইটা দল ভাগ হয়ে যায়, তখন সরকার যদি এই কথা বলতো, ইন্ডিয়ার সে কি সার, আমার দেশের যে আলেম যারা আছে তাদের কথাই সেই তাবলীগ জামাত পরিচালিত হবে এবং ইস্তেমা পরিচালিত হবে। যদি সেই কথা বলে, এক কথাই শেষ, আর কোন দল তৈরি হতে পারে না। তাদের টার্গেট কি? কিভাবে ইসলাম ধর্মের লোকগুলোকে করতে করতে ভাগ করে দেওয়া যায় যারা একত্রিত না হতে পারে। আপনারা অনেকেই চিন্তা বিক্রি করতেছেন, যে চিন্তায় আছেন যে কিভাবে হুজুররা এক কেতার তলে ঘুমাইতে পারে না, তারা এক হইতে পারে না। যদি এক হইত তাহলে ইসলাম ধর্ম তো কায়েম হয়ে যেত। ইসলাম ধর্ম কিভাবে এই দেশে প্রতিষ্ঠিত না হয়, এই চেষ্টাই তো তারা লাগে আছে। কথা বুঝাইতে পারছি কিনা? মদিনার সনদের ব্যাপারে আমি কিছু আংশিক আপনাদেরকে আলোচনা করেছিলাম। মদিনার সনদের একটা ধারা বলি। মদিনার সনদের মধ্যে একটা ধারা আছে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে সমস্ত জাতি তারা বসবাস করবে, তাদের ধর্ম কি করবে তা পালন করবে, কোনো সমস্যা নাই। তাদের ধর্ম তারা পালন করবে, এতে কোনো সমস্যা হবে না। যারা ইসলাম ধর্ম অবলম্বী, তারা তাদের ধর্ম তারা পালন করবে, তাদের ধর্ম তারা পালন করবে। এই আইনটা কোন শর্তে বাস্তবায়ন হয়েছে?
এই আইনটা কোন শর্তে বাস্তবায়ন হয়েছে সেটা জানেনি। এই আইন বাস্তবায়ন হয়েছে একটা শর্ত, সেই শর্তটা হচ্ছে তারা সেখানে বসবাস করবে সমস্ত মানুষ যারা আছে সকলেই কি একদল, কোনো সমস্যা নাই। তাদের ধর্ম তারা পালন করবে, ইসলাম ধর্ম তারা অবলম্বন করেছে, তাদের ধর্ম তারা পালন করবে, কোনো দলের কোনো সমস্যা নেই। ততদিন পর্যন্ত সমস্যা নাই যতদিন পর্যন্ত তারা রাষ্ট্রের আইন রক্ষা করে চলতে পারবে। রাষ্ট্রের আইন যদি ভঙ্গ করে তাহলে তাদের এই রাষ্ট্রের মধ্যে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলে? এই কথা বুঝতে পারছেন কিনা? মদিনার সনদের ধারা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন বাস্তবায়ন করেছে। কি আইন বাস্তবায়ন করেছে? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি থাকতে চায় তাহলে তাদের কাজ হচ্ছে তারা এভাবে থাকবে, তারা তাদের ধর্ম তারা পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু যে আইন আছে রাষ্ট্রের সেই আইন তাদের মেনে চলতে হবে। যদি আইন মেনে না চলে, কোনাকুনি করে, হানাহানি করে, মারামারি করে, ইসলাম ধর্মের মধ্যে কোনো বিদ্বেষ সৃষ্টি করতে চায়, তাহলে সেই দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার তারা রাখে না, সেই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দিতে হবে। এটা ইসলাম, এটা ইসলাম বলে। আর সেটা হচ্ছে এখন বর্তমান সরকারের কাজ হচ্ছে সেটা, যারা বর্তমান সময়ে ইসলামের মধ্যে মানুষের মধ্যে কোনাকুনির ব্যবস্থা করে দিচ্ছে, মানুষের মধ্যে হিংসামির ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরকে দমন করা, তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা। আর সন্ত্রাস, এই হিন্দুত্ববাদী ইসকন হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী দল, সবচাইতে বড় সন্ত্রাসী দল। তারা কোথায় থেকে এই প্ল্যানগুলো নিয়ে তারা বাংলাদেশের মধ্যে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে, এগুলো আমাদের সচেতন থাকতে হবে। আমাদের মেয়েদের, মুসলমানদের মেয়েদেরকে দর্শন সহ যারাই তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে নিয়ে কিভাবে কোন কারাবি শুরু করে দিয়েছে। ওই সরকার, আওয়ামী লীগ সরকার থাকতে যেভাবে ওই প্ল্যান ছিল, যার ডাকে হাজার হাজার মানুষগুলো সারা দেবে, তাদেরকে নিয়ে কারাগারের মধ্যে পড়ে তাদেরকে নিশান দিয়ে তাদেরকে কিভাবে হত্যা করা যায়, এই চেষ্টা ছিল ইসকন ছিল আওয়ামী লীগের একটা এজেন্ট। তারা একসাথে কাজ করেছে। এখন এই আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে, এখনো পর্যন্ত ইসকন এই দেশের মধ্যে রয়ে গিয়েছে। এজন্য বিভিন্ন জায়গায় আপনারা প্রকাশ্যে দেখেছেন, এই ইসকন যখন তার গরুকে ধরা হয়েছে তখন প্রকাশ্যভাবে আমাদের আইনজীবীকে হত্যা করেছে। তাহলে বলেন, আমাদের ধারার মধ্যে আছে যারা খুনাখুনি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সরকারের দায়িত্ব হচ্ছে তাকে জেলের ভিতরে নিয়ে তাকে আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করা। এটা হচ্ছে সরকারের দায়িত্ব। এবার কোরআনে কি কয়? কোরআনে বলে যে হত্যা করে, আরেকটা জিনিস আপনাদের এখানে খেয়াল রাখতে হবে, মদিনার সনদের মধ্যে কিন্তু এটাও আছে, যে আইনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন নাই, যে আইনের মধ্যে কোরআন নাই, সে আইন কোরআনের সন্তুষ্ট হয়, কোরআনের বিপরীত যায় যে আইন, সে আইন কোন সময় ইসলাম ধর্ম অবলম্বী ইমানদার মানতে পারে না, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যে খুন করে, যে কতল করে, অন্যায়ভাবে একজন মানুষকে নিরীহভাবে, তার কোনো অপরাধ নাই, তাকে কতল করেছে, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কতলের মধ্যে কতল করতে হবে। তাহলে প্রকাশ্যভাবে এই আইনজীবীকে হত্যা করার কারণে ইসকনের সেই গরুকে কি শাস্তি বলেন? কি শাস্তি? তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলাইতে হবে। আর না হইলে ইমানদারের দায়িত্ব হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফাঁসির কাষ্ঠে না ঝোলানো, ততক্ষণ পর্যন্ত ইমানদার ঘরে বসে থাকতে পারে না।
এটা হচ্ছে ইমানি দায়িত্ব। আমাদের কোরআনের যে আইন আছে সেই আইন কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এরপরে আসেন আয-যানিয়াতু, সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জিনা করবে যদি সে বিবাহিত হয় তাহলে তাকে মাটির ভিতরে বদল করে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দিবে। কেন? যাতে বিগত দিনে এরকম কোন দর্শন না করতে পারে এই জমিনের মধ্যে, তার থেকে শিক্ষা গ্রহণ করবে যে এরপরে যাতে পৃথিবীর জমিনে আর কেউ এরকম দর্শন নির্ভয় মেয়েদের উপর যাতে দর্শন না করতে পারে। তাহলে ইসলামের আইন হচ্ছে এই ইসকনকে কতল করা, ইসকনকে পাথর নিক্ষেপ করে যারা দর্শন করেছে তাদেরকে কতল করে দেওয়া। মুহতারাম হাজিরিন, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, লা ইয়াত্তাখিযুল মুমিনুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফের মুশরিক বেঈমান কোন সময় আমাদের কিন্তু বন্ধু হতে পারে না। তারা কিন্তু নেক্সট সুরতে আসবে আপনার কাছে, বন্ধুত্বের একটা মানে দাবিদার নিয়ে আপনার কাছে আসবে, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা কোন সময় ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। তোমরা সেই কথাটা, এই বিধানটা কোন সময় বুঝতে পারবে? কিয়ামতের মাঠে বুঝতে পারবে। সেই কাফের মুশরিকগুলো তোমাদের প্রকাশ্য শত্রু ছিল। মুহতারাম হাজিরিন, আমাদের সতর্ক হয়ে যাইতে হবে। এই ইসকনের এই সংগঠন বিভিন্ন জায়গায়, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এই বিষয়ে আমরা সতর্ক হয়ে যাব। আর আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে যারা এই দেশের মধ্যে দেশের আইন লঙ্ঘন করবে তাদেরকে দেশের নাগরিকত্ব দেওয়া যাবে না। যদি দেশে থাকতে হয় তাহলে দেশের আইন কি করতে হবে? দেশের আইন মানতে হবে, দেশের সংবিধান মেনে তারপরে বাংলাদেশের মধ্যে থাকতে হবে। আর না হয় তুমি ভারতে চলে যাও, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইসকন নামক এমন সন্ত্রাসী সংগঠন থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আর আমাদের সকল পরিবারকে আমাদের কি করতে হবে? সতর্ক করতে হবে, কারণ তারা এমন লেবাসে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা, তারা এমন ভাবে কাফের মুশরিকরা এমন ভাবে ঢুকবে তোমাদের ভিতরে, তোমরা তারও পাইবা না। যখন ঘটনা ঘটে যাবে তখন গিয়ে বুঝবা যে কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আসলে তো ছিল আমাদের বন্ধুত্ব ছিল, আমার বন্ধুত্ব একমাত্র বন্ধু হতে পারে মুমিনরা। মুমিন ছাড়া কোনো কাফের মুশরিক আমার বন্ধু হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, সমস্ত কাফের মুশরিকদের সাথে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, তাদের সাথে সম্পর্ক কোনো অবস্থায় করা যাবে না। এটা শরীয়ত হারাম ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোনো কাফের মুশরিকের সাথে মুমিনের সম্পর্ক হতে পারে না, উঠা-বসা হতে পারে না, তাদের সাথে লেনদেনও হতে পারে না। কারণ লেনদেন যদি করতে যান তাহলেই তো আপনার সম্পর্ক তৈরি হবে, আর যখন লেনদেনও করবেন না তখন তো সম্পর্ক তৈরি হবে না। হঠাৎ করে আপনি যখন বিপদে পড়ছেন তখন তার থেকে আপনি লেনদেন নিতে পারেন। এছাড়াও প্রয়োজন ছাড়া আপনি কোন সময় কাফের মুশরিকদের সাথে উঠা-বসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই আয়াতগুলো আমল করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।